আপনার নামটা কি? আমার নাম ভাষা সাথের প্রথম নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আর আমি 9 মাস 13 দিনেই যুদ্ধ করে দেশ নিয়েছি। আচ্ছা, লেখাপড়া কত পর্যন্ত করছেন? আমি 9 থাকতে এসএসসি পর্যন্ত 9 পড়তে বিবাহ করে। আসসালামু আলাইকুম। আজকের বাজারের কি অবস্থা? বাজার অবস্থা গোনা কি? হ্যাঁ, এই 150 টাকার কি যায় না এখনো? এখন তো ভোটটা অলরেডি ওটা শুরু হয়ে গেছে। মানে এক্স্যাক্টলি মানে প্রকৃত বাজারটা যাচ্ছে কত? বাজার যাচ্ছে 400 যাচ্ছে না ভাই, 250 দাদা হচ্ছে কি মনে করেন যে গরিবের বা গরিবই করে। প্রকৃত বাজারটা কত মানে প্রকৃত বাজারটা কত? প্রতীকী বাজার হ্যাঁ। 350 চলতেছে। 350 টাকা হ্যাঁ, চলতেছে। হচ্ছে। আপনাকে একজন বলেছে? হ্যাঁ একজন হ্যাঁ বলে মানে ওই 350 করে কয় বসি আছে। 350 করে বসে হ্যাঁ, আছে। তা মনে করেন 1 কেজি তেল কিনতে গেলে মনে করেন আপনার মনে করেন যে 180 টাকা দাম নেয়। আর 20 টাকা বাঁচলে পারে মনে করেন 20 টাকা দিয়ে বাজার হবি, তাই হয়। তাই কম। হ্যাঁ, এখন কি কাজ করাচ্ছে? এখন ওই সব ঘুরটি মুটি মনে করেন যে ওই সব পুরানি ওষুধ মশুদ আসছেন কোথায় থেকে? আইসি যে এখানে থেকেই আইসি। এখানে তাহলে তো আপনার খরচ কম, আপনি তো বেঁচেই গেছেন তাহলে। আর যারা দূরে থেকে আসছে তাদের আবার কি কষ্ট? তার আরো কম হলো কামড়ার দাম। আরো কম হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেয়েদের কত করে যাচ্ছে? মেয়ে বেশি হচ্ছে 250, মেয়েদের 300 বুঝলেন? মেয়েদেরই কামলার দাম বেশি। হ্যাঁ, কে ওদের বেশি হওয়ার ফসলের দাম বেশি হলে কামলার দাম কমে যায়। আর যদি আমার ধানের দাম কমে তাহলে কামলার দাম বাড়ে, চারটরেই জ্বালা থাকে। কিন্তু আমরা চাই যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী হোক, কামলার দামও ঠিক থাকুক। হ্যাঁ, রসুনের দামটা তো আজ থেকে 5 থেকে 700 টাকা নাই। হ্যাঁ, আরো কমে গেলে আমার কৃষকেরই ক্ষতি, কিন্তু আরো বাড়াতেই হবে। কেন আমাদের বাংলাদেশে দুইটা সম্পত্তি দামি, একটা হচ্ছে রসুন আর একটা পেঁয়াজ। প্রধানমন্ত্রী হাসিনা তো জানে না আমার আপা, কিন্তু আমি করি এগুলো, আমি বুঝি সব। আপনি কোথায় থেকে আসছেন? আমি আছি শ্রীপুর থেকে। আমার এমপি দাদা মরে গেছে, কুদ্দুস এমপি। কিন্তু আমি পাটোয়ারিক বানিয়েছি। পাটোয়ারিক বলছি এটা আগে তাড়াতাড়ি যেমন মানুষজন না, আমরা ফ্লাই ওভার ব্রিজ বানিয়ে দিই। আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে ভিউয়ার্স দেখেন, আমার এই ভাই একটা সুন্দর কথা বলছে। আসলে নয়া বাজারের যে পরিস্থিতি, এই দ্বিতীয় বাস এই যে বাসটা দেখতে পাচ্ছেন, আসলে এখানে হিউজ পরিমাণ মানুষ থাকে, যার জন্য বড় এক ধরনের রিস্ক হয়ে যায় পার হওয়ার জন্য। তো আমার এই ভাই ঠিকই খুব সুন্দর একটা কথা বলছে যে আমাদের গুরুদাসপুর বা বড়াইগ্রামে যে এমপি মহোদয় আছে, তেনাকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে দয়া করে যদি আমাদের এখানে ওভারব্রিজটা তৈরি করে দেওয়া যায়, তাহলে সাধারণ মানুষটা এই অ্যাক্সিডেন্ট থেকে একটা অনেকটাই সুবিধা হবে এবং আমরা হাঁটতে পারবো এবং আমাদের কোনো ভয় থাকবে না। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কথা বলার জন্য। আর এই কথাটা আমি আরও প্রচার করার চেষ্টা করবো ইনশাল্লাহ সবভাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনার নামটা কি? আমার নাম ভাষা সাথের প্রথম নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। আর আমি 9 মাস 13 দিনেই যুদ্ধ করে দেশ নিয়েছি। আচ্ছা, লেখাপড়া কত পর্যন্ত করছেন? আমি 9 থাকতে এসএসসি পর্যন্ত 9 পড়তে বিবাহ করেছিলাম। আমার ওই বেন সব এই তো বাজারের অবস্থা দেখলেন। তো মহিলার সাথে একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? অনেক দূর থেকে আসছেন। ভাড়া কত আসছে? একটু জোরে কোন কথা। 100 টাকা ভাড়া। আর এখন কামলার দাম কত টাকা দিচ্ছেন? দাম 200 যাচ্ছে, 250 যাচ্ছে, 300 যাচ্ছে। 200, 250, 300 টাকা। তো আপনাদের জিনিসপাতির দাম আর জিনিসপাতির এখন আমি বলতে চাচ্ছি আপনাদের এখন কি কাজ করাচ্ছে? এখন ভুট্টা ভাঙ্গা, ভুট্টা গম, পেঁয়াজ তোলা, পেঁয়াজ তোলা, রসুন কাটা, এইগুলো ইত্যাদি। এই কাজগুলো করাচ্ছে। হ্যাঁ, এই কাজ আপনাদের কি দুই অক্ত খাতে দেয়? খেতে হ্যাঁ, দেয়? দুই একটু খাতে দেয়। ও আচ্ছা, ঠিক আছে। আর কামটা মানে কতটুকু পর্যন্ত করতে হয়? কারণটা 5টা মনে করেন যে এদিকে 7টা 8টার দিকে যাই, আসর নামাজ পরে আমার গাড়ি ছুটি হয়। আসেন আস পরে আপনার ছুটি দেয়। যাক, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বললেন না যে বেতনে পোষায় নাকি, এটা বলতে হবে তো। আসলে তো বুঝতেই পারছি আমার তো যাচ্ছে এটা পোষায় না। পোষায় না। না। আচ্ছা, যখন রসুনের যখন কাজ শুরু হয়েছিল তখন কত করে পাইছেন? তখন 400, 450, 300। আচ্ছা, যা পাইছে তাই বলে সমস্যা নেই। 300 আর 350 না? ও, আজকে কত বলছে? আজকে বাজার 200 নাই। আচ্ছা ভিউয়ার্স দেখেন, আমাদের ভদ্র মহিলাদের কথা শুনলেন। বাজারে পরিস্থিতি অত খারাপ এবং তাদের দ্বারা কী কী কাজ করানো হয় সেটাও দেখলেন। তো যাই হোক, ইনি আমার ভিডিওর সামনে আসছে এবং কথা বলতে সাহস করে।
তো আসলে তাকে তার কিছু হলে একটা গিফট দিব, তো একটু ওয়েট করেন, আমরা যেন আমি গিফট নিয়ে আসি। পুরস্কারটা দিব, আপনি খুব সাহস করে বলেছেন, এই জন্য আপনাকে এই ছোট্ট একটা গিফট, মনে কিছু করবেন না। আসলে যদিও ইচ্ছা হয় অনেক কিছু দেওয়ার, সেভাবে দিতে পারে নাই, তো দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আর আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনি দান করেন। আসসালামু আলাইকুম।